হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার একটি নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি আর সোম টোটো করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? বাবার বাড়ি যাচ্ছি, কারণ আজ ছিল ভাইফোঁটা। তো সেই কারণে, আর ভাইও যেহেতু বাড়িতে ছিল, তো আনন্দের সীমা ছিল না। প্রায় 5 বছর পর আজ ভাইকে আমি ফোঁটা দেবো, তার জন্যে সত্যিই খুব হ্যাপি ছিল। আর তার জন্য কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে, মানে সোমের মামার বাড়ির উদ্দেশ্যে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি, আর এখানে একটা সাইড ব্যাগও। আর এই ব্যাগের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিসপত্র আছে, কারণ হচ্ছে সামনেই ভাইয়ের বিয়ে, আর মাত্র 1 সপ্তাহ মতো বাকি। তো সেই কারণে অনেক কাপড় চোপড়, অনেক জিনিসপত্র এর মধ্যে রয়েছে। তো এখন থেকে গিয়ে বাবার বাড়িতে থাকবো, মানে প্রায় 1 সপ্তাহ আগে থেকেই আমি চলে যাচ্ছি, আমি আর সোম। আর এখনও কিন্তু তোমাদের দাদা ভাই এসে পৌঁছায়নি, তো সেও আর 2-1 দিনের মধ্যেই কিন্তু পৌঁছে যাবে বাড়ি। তো তারপরে সবাই মিলে কিন্তু বাকি কাজগুলো একসাথে করা হবে। আর সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই তো আলাদা। তো যাই হোক, এখন থেকে কিন্তু আমি চলে যাচ্ছি। আর তারপর দেখো, রাস্তায় নেমে কিন্তু ভাইকে যেহেতু ফোঁটা দেবো, সেই কারণে রাস্তায় আসার সময় দোকানে নেমে একটু মিষ্টিও আমি কিনে নিয়েছিলাম ভাইয়ের জন্য। ভাই যে মিষ্টিগুলো খেতে ভালোবাসে, তো তার পছন্দ মতো একটু মিষ্টি কিনে নিয়েছিলাম। এই প্রসঙ্গে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে আমি আর আমার ভাই না খুব বেশি দিনের ছোট বড় নয়, 1 থেকে 1.5 বছরের ছোট বড় আমরা পরপরই হয়ে গেছিলাম। আর তার জন্য কিন্তু দুজনকে মানতাম খুবই কম। আমাদের ছোটোবেলায় প্রচণ্ড ঝগড়া মারপিট হতো, কিন্তু দুজনের মধ্যে টানটাও ছিল কিন্তু প্রচণ্ড। মানে সে এসে বাড়িতে খুঁজতো দিদি কোথায়, আর আমি বাড়ি পৌঁছে জিজ্ঞেস করতাম ভাই কোথায়। দুজনের মধ্যে টানটা কিন্তু খুবই ছিল। আর যবে থেকে সে মানে বাইরে চলে গেছে আর কি, মানে জবের জন্য, তবে থেকে টানটা যেন আর একটু বেশি বেড়ে গেছে। তো ও বাইরে যাওয়ার 1 বছর মতো পরেই আমার বিয়ে হয়ে গেছে। আর বিয়ের পর থেকে কিন্তু আমি ওকে ভাইফোঁটাতে 1 বছরও পাইনি। তো স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছো আবেগটা কতখানি। আর যেহেতু ভাই 5 বছর পর বাড়িতে আছে আর ফোঁটা দেবো, মানে সত্যিই খুব মানে আনন্দ হচ্ছে আর। আর এই যে দেখো, আমি এখন আমাদের স্কুলের সাইড দিয়ে যাচ্ছি। মানে এই স্কুলে আমি ছোটোবেলা, মানে ক্লাস 1 থেকে একদম মাধ্যমিক পর্যন্ত পড়েছি। এই সেই স্কুলের বিল্ডিংটা খুবই বড়, আমাদের স্কুল দাঁতন বিনাপানি উচ্চ বালিকা বিদ্যালয় আমাদের স্কুলের নাম। তো ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, বাবার বাড়ি পৌঁছেই দেখো, মা যেহেতু সোমকে ফোঁটা দেবে, তার জন্য মা এই ট্রাকস্যুটটা সোমের জন্য কিনেছে, আর মা কিন্তু সোমকে পরিয়ে দিল। তারপরে দেখো, মিষ্টি থালাও কিন্তু সাজানো হয়ে গেছে ফোঁটা দেওয়ার জন্য। আর আমি অলরেডি বসে গেছি ভাইকে ফোঁটা দেবো। তো এই যে চলো ভাইকে এবার ফোঁটাটা দিয়ে নিই। साथ तेरा हर बात तेरी वो किस्से मुस्कुराने के, साथ तेरा हर बात तेरी वो किस्से मुस्कुराने के, बस प्यार तेरा सच्चा सब रिश्ते हैं दिखावे के, मेरा भाई तू मेरी जान है। তো এই যে ভাইকে এখন ফোঁটা দেওয়া চলছে। আর মা দেখো শাঁখ বাজাচ্ছে পাশে বসে, আর মাও কিন্তু সোমকে ফোঁটা দেবে। আর আমিও কিন্তু আমার আরেকজন দাদাকে ফোঁটা দেবো, মানে আমাদের বাড়ির পাশেই একজন দাদা রয়েছে আর কি। তো ওর কোনো বোন নেই, আর তো সেই কারণে যে বছর সেও বাড়িতে থাকে বা আমিও বাড়িতে আসি, তো ওকেও ফোঁটাটা আমি দিয়ে দিই। তো ভাইকে ফোঁটা দেওয়ার পর কিন্তু আমি ওকে ফোঁটা দেবো। আর এই যে দেখো, আমি কিন্তু ভাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি আর কি, সামনেই ওর বিয়ে। তো সেই কারণে আমি ওকে বলছি যে তুই সুখী হ আর কি, মানে দীর্ঘজীবী হ, প্লাস তুই বিবাহিত জীবনে অনেক সুখী হ, এরকম করে ওর সাথে একটু ইয়ার্কিও করছিলাম। তো যাই হোক, তারপর দেখো ভাইকে একটু পায়েসও আমি খাইয়ে দিচ্ছি নিজের হাতে করে। আর একটা ব্যাপার কি বলো তো, ভাই কিন্তু আমাকে কোনো দিনই প্রণাম করে না। মানে যেহেতু আমরা পরপর হয়ে গেছি, তো আমাদেরকে ছোটোবেলায় তো অনেকে প্রায় যমজ বাচ্চাই বলতো। তো যাই হোক, যে কারণেই হোক না কেন, মানে ভালো, সে আমাকে প্রচুর বাসে বা আমিও তাকে ভালো প্রচুর বাসি, সেটা নিয়ে বড় কথা নয়। কিন্তু সে আমাকে কোনোদিন প্রণাম করে না, আর আমিও বলি না ওকে প্রণাম করতে। 1-2বার ইয়ার্কি মেরে বলেছি, বাট সে কোনোদিন প্রণাম করেনি। তাছাড়া কি বলতো, ভাই বোনের মধ্যে যদি ভালোবাসা টান যদি থাকে, তাহলে এই সমস্ত ফর্মালিটিগুলো কিন্তু বেশি ম্যাটার করে বলে আমার মনে হয় না, তাই না? তো যাই হোক, নিজের হাতে করে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর কি বলতো, এমনিতে দুজন ভাই বোনের মারপিট হলেও না, ছোটোবেলায় মানে প্রচুর, আমাদের তো যেটা বললাম, আমাদের প্রচুর লাগতো আমাদের মধ্যে। কিন্তু ভাইকে যদি অন্য কেউ কিছু বলেছে, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলতাম না। মানে কেউ কিছু যদি ওকে বলে দিয়েছে না, সেটা আমি সহ্য করতে পারতাম না, বা আমাকে কেউ কিছু বললে ও সহ্য করতে পারতো না, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো তারপর দেখো, ওই দাদাটাও কিন্তু চলে এসছে, আর পাশে বসে আছে ওর মেয়ে।
ঠিক আছে। ওর মেয়ে কিন্তু আমার সোমের থেকে প্রায় 4-5 মাসের ছোট হবে। তো আমরা ওকে বলছিলাম যে তুই সোমকে ফোঁটা দিয়ে দিস, কিন্তু মজার ব্যাপার কি বলতো, ও সোমকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। আর ও ফোঁটা দেবে কি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো, ও কিন্তু উঁকি মেরে দেখছে সোম কোথায় আছে, মানে ও সোমকে দেখলেই না ভয়ে লুকিয়ে যায়। আসলে কি সোম ওকে মারে না বা কিছু করে না, মারামারির ব্যাপার নয়। অ্যাকচুয়ালি সোম না ছোটো বাচ্চাদের প্রচুর ভালোবাসে, আর ও যাকেই দেখতে পায় তাকে জড়িয়ে একটু কসকস করে আদর করে, আর এটা অনেক বাচ্চা পছন্দ করে না। তো সেই কারণে ব্যাপারটা এরকম হয়ে যায় আর কি। তো যেহেতু এই দাদাটা আমার থেকে বয়সে বড়, তো তাকে আমি ফোঁটা দিয়ে প্রণাম করলাম আর কি। তো যাই হোক, ও কিন্তু আমার ভাইয়ের বিয়ের জন্য বাড়িতে এসেছে। আসলে এই দাদাটাও কিন্তু ছুটি পাচ্ছিল না, অনেক কষ্ট করেই কিন্তু ছুটিটা ম্যানেজ করেছে, যেহেতু ভাইয়ের বিয়ে আছে আর ভাইকেও প্রচুর পরিমাণে ভালোবাসে আর কি। আর ভাইয়ের সমস্ত বন্ধুরাই আর কি, মানে যারা যারা বাইরে ছিল সকলেই কিন্তু ওর বিয়েতে এসেছে। তো সবাই মিলে একসাথে জমজমাট করে আনন্দ করার খুবই ইচ্ছে রয়েছে। আর এখানে দেখো মা ওই যে দাদার মেয়েটা আর কি ওকে ফোঁটা দিচ্ছে, যেহেতু ওই দাদু ভাই দিদি ভাই মানে ভাই এরকম একটা ব্যাপার, তাই না? তো সেই কারণে মা বললো সোমকে যেহেতু আমি ফোঁটা দেবো, চল তোকেও একটু ফোঁটা দিয়ে দিই, তুইও ছোটো বাচ্চা, তোর মনেও কেন কষ্ট হবে। আর এখানে দেখো সোমবাবু তো নিজের মুডেই থাকে সব সময়, ওকে কিন্তু চেষ্টা করা হচ্ছে ফোঁটা দেওয়ার জন্য। আর ও কিন্তু ওই চন্দনের টিপটা কিছুতেই পড়বে না, মানে বাড়িতেও পায়েল আর মা আর কি, মানে শাশুড়ি মা ওকে ফোঁটা দেওয়ার চেষ্টা করছিল, তোমরা তো দেখতেই পেলেও ফোঁটাটা নিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে একটু দেওয়া হয়েছিল। তারপর এখানেও সেই সেম কেস, তো মা অনেক কষ্ট করে কিন্তু ভাই অনেক গুলিয়ে টুলিয়ে ওকে ফোঁটা দেওয়ার চেষ্টা চলছে, আর গুলিয়ে ভালিয়ে যাই হোক একটু ফোঁটা দিয়ে দেওয়াও হয়েছিল। তো সব মিলিয়ে আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। मेरा भाई तू